এবার ফাঁস হলো পর্দার পেছনের ভিডিও। ফাতেহ আলীর আচরণ নিয়ে অবশেষে মুখ খুলেছেন পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা মাথিরা। মাথিরার শোতে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোষানলে পড়েছেন ক্লাসিক গানের হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য পরিচিত সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। শোর পর্দার পেছনের এক ভিডিও ফাঁস হওয়াতেই নেটিজেনদের ক্ষোভের শিকার হন চাহাত। জানিয়ে এবার মুখ খুললেন মাথিরা। কিন্তু মূলত কি ঘটেছিল তখন, মাথিরার সাথে কেন বিতর্কিত আচরণ করেছিল সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। চাহাতের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপিকা মাথিরার সঙ্গে অসৎ আচরণ করেছেন তিনি, জানিয়ে এবার মুখ খুলেছেন মাথিরা। চাহাতের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই উপস্থাপিকা। শোর পেছনের ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গেছে মাথিরাকে উষ্ণ অভ্যর্থনা জানান চাহাত। একটি ছবিও তুলেন তারা। তবে এ সময় মাথিরাকে বিব্রতকর অবস্থায় দেখা গেছে, যেখানে পরিষ্কার ছিল মাথিরাকে অনেকটা বাধ্য করেছেন ছবি তুলতে। এছাড়াও ওই সময় চাহাতের বডি ল্যাঙ্গুয়েজ ছিল অন্যরকম। মাথিরার গায়ে হাত দিয়ে ছবি তোলার বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মাথিরার ভক্তরা। ওই সময় মাথিরা ভীত ছিলেন, অন্যদিকে বিশ্রী দেখাচ্ছিল চাহাতকে। একজন লিখেছেন, আমি মাথিরাকে এর আগে কখনো এমন অস্বস্তিকর দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করলে এ নিয়ে কথা বলেছেন মাথিরা। মাথিরা বলেন, হ্যাঁ, আমি একজন সাহসী ব্যক্তিত্ব, তবে এর অর্থ এই নয় যে আপনি আমাকে দেখলে আমি আপনাকে আলিঙ্গন ও স্পর্শ করতে দেব। ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মাথিরা আরও বলেন, এটি আমাকে মানুষের সাথে সদয় আচরণ করার বিষয়ে একটি মূল্যবান পাঠ শিখিয়েছে। এদিকে বিটিউনে বিপদ যেন পিছুই ছাড়ছে না, একের পর এক হত্যার হুমকি আসতেই চলছে। কিছুদিন আগে সাইফ আলী খান ছুরিকাঘাত হয়েছেন, কিন্তু এবার হত্যার হুমকি পেলেন ভারতীয় নৃত্য পরিচালক রেমো ডিসুজা, যা বলিপাড়া রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়, পাকিস্তান থেকেই ইমেলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছে রেমো, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে রেমো ডিসুজার কাছে আসা হুমকি বার্তা বলা হয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি, তাই কেউ এ বিষয়ে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকার জীবনযাপনের উপর নজর রাখছি। এদিকে প্রাণনাশের হুমকির বার্তা পাওয়ার পর এই নৃত্য পরিচালক যোগ দেন মহাকুম্ভে। ইতোমধ্যেই তার মহাকুম্ভে যাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে তিনি সম্পূর্ণ কালো বস্ত্র ধারণ করেছেন এবং মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন। পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি আসার পর রেমোর মহাকুম্ভে যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন অনুরাগীরা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।